নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। 2025 সালে রেলের এনটিপিসির 6 তারিখে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলি এক্সামে এসেছিল তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে আসি কোশ্চেনে। প্রথম যে কোশ্চেনটি খেয়াল করো, লেখা আছে 2025 সালে কটি এক্সপ্রেস ওয়ে লাইন সম্পন্ন হয়েছে। 2025 সালে কতগুলি এক্সপ্রেস ওয়ে লাইন সম্পন্ন বা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 11টি। তোমাদের অপশনে ছিল, তো আমি এখানে অপশন মেনশন করিনি, আমি সরাসরি অ্যান্সারগুলি লিখে রেখেছি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, 1299 থেকে 1301 সাল বা সালে মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? মঙ্গল আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। সালটা মনে রাখতে হবে, 1299 থেকে 1301 সালে যখন মঙ্গলরা আক্রমণ করেছিল তখন দিল্লির সুলতান ছিল হচ্ছে আলাউদ্দিন খলজি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, 2030 সালের মধ্যে ভারতের মোট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার লক্ষ্য কত? 2030 সালের মধ্যে ভারতের মোট পুনর্নবীকরণ যোগ্য শক্তির ক্ষমতার লক্ষ্য কত? অ্যান্সার হচ্ছে 500 গিগাওয়াট, যেটা হচ্ছে জিডাব্লিউ গিগাওয়াট, 500 গিগাওয়াট। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট টোটাল মিক্স আছে, এখানে এসেছে। তারপরে কোশ্চেন, ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া সাইক্লোন পরিচালনা করেন? ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া সাইক্লোন পরিচালনা করেন? অ্যান্সার হচ্ছে আরব আমিরাত। ওকে, আরব আমিরাত দেশের সাথে। তারপর কি, বর্ষাকালের পরিবর্তনের মূল কারণ কি? বর্ষাকালের পরিবর্তনের মূল কারণ তোমাদের অপশনে ছিল, অনেকগুলি অপশনে ছিল, সেই অপশনের মধ্যে যে অ্যান্সারটা সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। বর্ষাকালের পরিবর্তনের মূল কারণ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, 2023 সালের দারিদ্র সূচকে 2023 সালের দারিদ্র সূচকে ভারতের দারিদ্র্যের শতাংশ কত? 2023 সালের দারিদ্র সূচকে ভারতের দারিদ্র্যের শতাংশ কত, মানে কত শতাংশ দারিদ্র? সেটা হচ্ছে 4.9% বা 4.9%। তারপরে কোশ্চেন বলছে, সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের জন্য 19তম রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? দেখো, কোশ্চেনগুলি কিন্তু আবার রিপিট হতে পারে, এমন না যে রিপিট হবে না। তোমাদের কালকে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে এসেছে, এই কোশ্চেনগুলো আবার অন্য শিফটে আসতে পারে। সাংবাদিকতার শ্রেষ্ঠত্বের জন্য 19তম রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? অ্যান্সার হচ্ছে মধুলিকা ঝাকে এই গোয়েঙ্কা পুরস্কার প্রদান করা হয়েছে। কততম হিসাবে? 19তম। এটা কিন্তু মনে রাখতে হবে যে 19তম রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রদান করা হয়েছে। কাকে? মধুলিকা ঝাকে। তারপরে কোশ্চেন, 31 অনুচ্ছেদ 31 বা 31, 31 অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? 31 নাম্বার অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার হচ্ছে 31 নং অনুচ্ছেদ বা আর্টিকেলের সাথে সম্পর্কিত। তারপর 105তম সংবিধান সংশোধনী কিসের নির্দিষ্ট করার জন্য রাজ্য সরকারগুলির ক্ষমতা পুনরুদ্ধার করেছেন? 105তম সংবিধান সংশোধনী কিসের নির্দিষ্ট করার জন্য রাজ্য সরকারগুলির ক্ষমতা পুনরুদ্ধার করেছেন? অ্যান্সার হচ্ছে সামাজিক ও
অর্থনৈতিক অনগ্রসর। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? কনিষ্ক কোন ধর্ম, এটা সকলেই জানো, কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? অ্যান্সার হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম হচ্ছে কনিষ্ক গ্রহণ করেন। ভারত ও বাংলাদেশের সীমারেখাকে কি বলা হয়? ভারত আর বাংলাদেশের যে সীমারেখা, সেই সীমারেখাকে কি বলা হয়? সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন। তারপরে কোশ্চেনে আসি আমরা, অ্যাকশন অভিযান কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? অ্যাকশন অভিযান কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? ভারত ও মিশর। ভারত ও মিশর এই দুটি দেশের মধ্যে অ্যাকশন অভিযান হয়েছিল। তারপরে কোশ্চেনে 2025 সালের জন্য ভারতের বেকারত্বের হার কত শতাংশ দাঁড়িয়েছে? 2025 সালের জন্য ভারতের যে বেকারত্ব, সে বেকারত্বের হার কত শতাংশে এসে দাঁড়িয়েছে? 4.7% বা শতাংশে এসে দাঁড়িয়েছে। 2025 সালে ভারতের বেকারত্বের যে হার, সেই হার 4.7% বা শতাংশতে এসে দাঁড়িয়েছে। ভারতের নতুনতম জাতীয় উদ্যান কোনটি? ভারতের নতুনতম জাতীয় উদ্যান কোনটি? সেটা হচ্ছে সিমলা পাল। সিমলা পাল হলো ভারতের নতুনতম জাতীয় উদ্যান। তারপরে কোশ্চেন, পিত্তাশয়ের রোগ মূলত কোন ভিটামিনের অভাবে হয়? পিত্তাশয়ের রোগ মূলত কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে পিত্তাশয় রোগ হয়ে থাকে। তোমাদের ভিটামিন চ্যাপ্টার থেকে কোনো না কোনো কোশ্চেন শিফটের মধ্যে আসবেই। ভিটামিন থেকে বলো, রেচন থেকে বলো, হরমোন থেকে বলো, পাবেই। এগুলো একটু দেখে যাবে তোমরা। তারপরে কোশ্চেন, 2025 সালের বলবীর সিং সিনিয়র পুরস্কার পেয়েছেন কি? 2025 সালে বলবীর সিং সিনিয়র পুরস্কার পেয়েছেন কে? সেটা হচ্ছে হরমনপ্রীত সিং। হরমনপ্রীত সিং হচ্ছে 2025 সালে বলবীর সিং সিনিয়র পুরস্কার পেয়ে থাকেন বা পেয়েছেন। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিসের সাথে সম্পর্কিত? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিসের সাথে সম্বন্ধিত বা সম্পর্কিত? দেখো, এটা হচ্ছে কম্পিউটারের সাথে। কম্পিউটার থেকে কিন্তু কোশ্চেন এসেছে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিসের সাথে সম্পর্কিত বা সম্বন্ধিত? সেটা হচ্ছে কম্পিউটারের সাথে সম্বন্ধিত, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তারপরে কোশ্চেন, প্রেজেন্টেশন শর্ট কিকে কি বলা হয়? প্রেজেন্টেশন শর্ট কি, এই শর্ট কিকে কি বলা হবে? প্রেজেন্টেশন শর্ট কিকে কি বলা হয়? শিফট প্লাস F5। শিফট প্লাস F5 পরপর দুটো কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে দিয়েছে। শিফট প্লাস F5 কে হচ্ছে প্রেজেন্টেশন শর্ট কি বলা হয়ে থাকে। তারপরে কোহলি 2025 সালে নতুন কি রেকর্ড করেছেন? বিরাট কোহলি বা কোহলি 2025 সালে নতুন কি রেকর্ড করেছেন? তিনি একটা রেকর্ডই করে গেছেন, 1000টা ছক্কা ও 1000টা চার। তার মানে 1000 ছক্কা ও 4 মেরেছেন তিনি। 1000টা ছক্কা আর 1000টা 4 মেরেছেন। এই রেকর্ডটা 2025 সালে করে গেছেন। তারপরে কোশ্চেন দেখো, এসডিজি ইন্ডিয়ান ইন্ডেক্স 2023-2024 শ্রেষ্ঠ প্রদর্শনকারী বা সর্বশ্রেষ্ঠ প্রদর্শনকারী রাজ্যগুলি হলো, এসডিজি ইন্ডিয়ান ইন্ডেক্সে 2023 সাল থেকে 2024 সালের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনকারী রাজ্যগুলি হলো, সেটা হচ্ছে কেরালা ও উত্তরাখণ্ড। এই দুটো রাজ্য, কেরালা ও উত্তরাখণ্ড 2023-24 সালে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনকারী রাজ্য কিসের? এসডিজি ইন্ডিয়ান ইন্ডেক্সে। তারপরে পি ব্লকে কোন ধাতুটি রয়েছে? তোমাদের অপশানে অনেকগুলি ছিল, 4টে ছিল। সেই 4টের মধ্যে তোমাদের অ্যান্সার যেটা অ্যাকুরেট সেটা হচ্ছে গ্যালিয়াম। পি ব্লকে কোন ধাতুটি রয়েছে? গ্যালিয়াম। গ্যালিয়াম যে ধাতুটি, সেটা হচ্ছে পি ব্লকে রয়েছে। পর্যায় সারণী থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা পাবেই, শিফটের মধ্যে তোমরা পাবেই পর্যায় সারণী থেকে। পর্যায় সারণী এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে তোমাদের দেখে যেতে হবে। তারপরে কোশ্চেন, বাংলাদেশের স্বাধীন যুদ্ধ শেষ হয় কবে? বাংলাদেশের স্বাধীন যুদ্ধ শেষ হয় কবে? 1971 সালে বাংলাদেশের স্বাধীন যুদ্ধ শেষ হয়েছিল, 1971 সালে। তারপরে প্রিভি কাউন্সিল কবে বাতিল করা হয়? প্রিভি কাউন্সিল কবে বাতিল করা হয়? 1973 সালে প্রিভি কাউন্সিল বাতিল করা হয়েছিল। 1973 সালে প্রিভি কাউন্সিল বাতিল করা হয়েছিল।
তারপরে কোশ্চেন, সাইমন কমিশন কবে ভারতে আসেন? এটা হিস্ট্রি থেকে দিয়েছে, আশা করি সকলেই জানে অ্যান্সারটি। সাইমন কমিশন কবে ভারতে আসেন? 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিলেন। তারপরে ভারতের পরিবেশ আইন কবে চালু হয়? ভারতের পরিবেশ আইন বা ভারতের পরিবেশ আইন চালু হয় 1986 সালে ভারতে পরিবেশ আইন চালু করা হয়েছিল। লাস্ট কোশ্চেন আজকে, লোসাট উৎসব কোন রাজ্যে পালিত হয়? লোসাট উৎসব কোন রাজ্যে পালিত হয়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে লোসাট উৎসব পালিত হয়েছিল। তোমাদের শিফট 1 এবং শিফট 2-তে আরো কিছু কোশ্চেন আছে, অ্যাকচুয়ালি আমার এখানে জায়গা নেই, সেই জন্য আমি এখানে কোশ্চেনগুলো তোমাদের দিতে পারিনি। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1 এর তোমাদের শিফট 1 আর শিফট 2 এর এই কোশ্চেনগুলো একটু তোমরা রিভাইজ করে নাও। আমি খুব শীঘ্রই পার্ট 2 ক্লাসটা নিয়ে আসছি। এইরকম ক্লাস পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবা। যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটু ক্লাসটিকে লাইক দিবা এবং বেশি বেশি করে শেয়ার করে যাবা। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু ক্লিয়ার করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো তাহলে এখানেই